মানুষ নাস্তিক হয় কি করে? মানুষ আল্লাহ পাকের বিধানের সীমা লঙ্ঘন করে কিভাবে? আল্লাহ পাকের বিধানের বিরোধিতা করে কিভাবে? আমার বন্ধুগণ, নীল আর্মস্ট্রং যখন অ্যাপোলো নিয়ে চাঁদের দেশে প্রথম ল্যান্ড করেছিলেন, নীল আর্মস্ট্রং তিনি বলেন, আমি যখন সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রাখলাম, চারিদিকে নীরবতা, কোনো আওয়াজ নেই, কোনো কিছুর কোনো শব্দ নেই, চতুর্দিকে নীরবতা, কোনো আওয়াজ নেই। চাঁদের দেশে আমি নীল আর্মস্ট্রং যখনই পা রাখলাম, এমন একটা শব্দ আওয়াজ আমার কানে বেশি উঠল। ওই আওয়াজটা হচ্ছে দুনিয়ার মসজিদ থেকে প্রতিদিন 5 বার যে আওয়াজটা আমার কানে বেশি আসে, চাঁদের মাটিতে সর্বপ্রথম যখন ল্যান্ড করলাম, পা রাখলাম, একই আওয়াজ আমি নীল আর্মস্ট্রং এর কানে বেশি এসেছে। বিজ্ঞানী যারা, মহাকাশ গবেষণা করে যারা, নাস্তিক হয়ে জমিন থেকে আকাশের দিকে পাড়ি দেয়, আকাশ মহাকাশ গবেষণা করে কালেমাওয়ালা ইমানদার হয়ে আবার জমিনের মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা জ্ঞানী, আসমান সম্পর্কে যারা চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমি তোমাদের জন্য আসমান বানাইলাম। আসমান কে বানাইছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বানিয়েছেন? আসমান আমি আল্লাহ পাক বানিয়েছি। এখানে আল্লাহ পাক আসমান বানালেন। আসমানের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে 7-8টা আসমান বানাইছি। আল্লাহু আকবার। মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ পাক বললেন, আমি রহমান তোমাদের জন্য আকাশ বানাইলাম, কত নিখুঁত করে বানাইলাম, কত সুন্দর করে বানাইলাম। আমার বান্দা, তুমি আকাশের দিকে তাকাও, আমার রহমানের সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত ধরতে পারবে না। সুবহানাল্লাহ। আমি বলি, ভাইরা আমার, মানুষ নাস্তিক হয় কি করে? মানুষ আল্লাহ পাকের বিধানের সীমা লঙ্ঘন করে কিভাবে? আল্লাহ পাকের বিধানের বিরোধিতা করে কিভাবে? আমার বন্ধুগণ, নীল আর্মস্ট্রং যখন অ্যাপোলো নিয়ে চাঁদের দেশে প্রথম ল্যান্ড করেছিলেন, নীল আর্মস্ট্রং তিনি বলেন, আমি যখন সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রাখলাম, চারিদিকে নীরবতা, কোনো আওয়াজ নেই, কোনো কিছুর কোনো শব্দ নেই, চতুর্দিকে নীরবতা, কোনো আওয়াজ নেই। চাঁদের দেশে আমি নীল আর্মস্ট্রং যখনই পা রাখলাম, এমন একটা শব্দ আওয়াজ আমার কানে বেশি উঠল। ওই আওয়াজটা হচ্ছে দুনিয়ার মসজিদ থেকে প্রতিদিন 5 বার যে আওয়াজটা আমার কানে বেশি আসে, চাঁদের মাটিতে সর্বপ্রথম যখন ল্যান্ড করলাম, পা রাখলাম, একই আওয়াজ আমি নীল আর্মস্ট্রং এর কানে বেশি এসেছে। বিজ্ঞানী যারা, মহাকাশ গবেষণা করে যারা, নাস্তিক হয়ে জমিন থেকে আকাশের দিকে পাড়ি দেয়, আকাশ মহাকাশ গবেষণা করে কালেমাওয়ালা ইমানদার হয়ে আবার জমিনের মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ করে বললেন, আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমান তোমাদের জন্য বানাইলাম, তোমরা আমার আসমানকে নিয়ে গবেষণা করো, দেখো। সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বললেন, বান্দা, কত সুন্দর করে আসমান তোমার জন্য বানাইলাম, সুতরাং তুমি বারবার তোমার দৃষ্টি দিয়ে আকাশের দিকে তাকাও,
তোমার দৃষ্টিশক্তি ক্লান্ত হয়ে যাবে। সর্বশেষ এ কথা বলতে তুমি বাধ্য হবে, আল্লাহ রব্বুল আলামিন তিনি অনর্থ কোনো কিছু বানান নাই এবং আসমানের মধ্যে কোনো ত্রুটি নাই, নিখুঁত আসমান আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ।